আমরা যদি সত্যিই চাই তাহলে একদিন অসীম সত্তা অর্থাৎ এই মহাবিশ্বের অন্তিম রহস্যকেও স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি। কিন্তু তার জন্য আমাদের দরকার প্রকৃত জ্ঞান। আর প্রকৃত জ্ঞান আসে প্রকৃত শিক্ষা থেকে। প্রকৃত শিক্ষা তখনই জন্ম নেয় যখন আমরা প্রশ্ন করতে শিখি। আর আমরা প্রশ্ন তখনই করি যখন আমাদের ভেতর জন্ম নেয় কৌতূহল ও বিস্ময়। তখন আমরা জানতে চাই, শিখতে চাই এবং সত্যকে অনুভব করতে চাই। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আজ আমি সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যা প্রকৃত এবং কঠিন সত্য। এই কথাগুলো শুধু পড়াশোনা নিয়ে নয়, এই কথাগুলো শিক্ষা, জ্ঞান এবং মানুষের প্রকৃত চেতনা নিয়ে। তোমরা যদি জীবনে সত্যিকারের শিক্ষিত হতে চাও, যদি সত্যকে জানতে চাও, যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চাও, তাহলে আমার এই কথাগুলো মন দিয়ে শোনো। আমি তোমাদের শুধু 3টি কথা বলবো, কিন্তু যদি এই 3টি কথা সত্যিই তোমরা জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের চিন্তা, শিক্ষা এবং জীবন সব কিছু বদলে যাবে। নম্বর 1, প্রশ্ন করো। নম্বর 2, বারবার প্রশ্ন করো। নম্বর 3, প্রথমে প্রশ্ন করো নিজেকে, তারপর প্রশ্ন করো শিক্ষককে। ফ্রেন্ডস, মনে রাখবে, প্রশ্ন হলো জ্ঞানের প্রথম দরজা। ভয়, লজ্জা আর অহংকারকে দূরে সরিয়ে যে মানুষ প্রশ্ন করতে শেখে, সে শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই জয়ী হয়। একটি ছোট্ট শিশু পৃথিবীতে জন্মানোর পর বিস্মিত হয়, কৌতূহল হয়। সে সব কিছুকে বুঝে উঠতে চায়, জানতে চায়, তাই সে প্রশ্ন করে। সে জানতে চায় এটা কি, ওটা কেন, আকাশ নীল কেন, সূর্য ওঠে কেন, মানুষ মরে কেন। এই প্রশ্ন করার ক্ষমতাই মানুষকে প্রকৃত মানুষ বানিয়েছে। মানব সভ্যতার সমস্ত আবিষ্কার, সমস্ত বিজ্ঞান, সমস্ত দর্শন, সব কিছুর শুরু হয়েছে একটি প্রশ্ন থেকে। যদি কেউ প্রশ্ন না করত, তাহলে আজ পৃথিবীতে শিক্ষা থাকতো না, প্রযুক্তি থাকতো না, আবিষ্কার থাকতো না, বিজ্ঞান থাকতো না। তাই মনে রাখবে, যে মানুষ প্রশ্ন করে না, সে কখনো সত্যিকারের শিক্ষিত হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে অনেক ছাত্র প্রশ্ন করতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ তারা ভাবে প্রশ্ন করলে হয়তো শিক্ষক রেগে যাবেন, হয়তো পাশের বসে থাকা ছেলেটি কিংবা মেয়েটি হাসবে, মানুষ তাকে বোকা ভাববে। কিন্তু আমি তোমাদের বলছি, ভয় হচ্ছে অজ্ঞতার প্রথম ধাপ। ভয় হলো অজ্ঞানতার মূল কারণ। যে ছাত্র প্রশ্ন করতে ভয় পায়, সে নিজের মনের দরজায় বন্ধ করে দেয়। আর অহংকার হলো অজ্ঞতার প্রথম ধাপ, যা মানুষকে অসুস্থ, বিকৃত করে তোলে। তাই অহংকার ত্যাগ করো। যখন তুমি প্রশ্ন করো না, তখন তুমি শুধু মুখস্থ করো। কিন্তু মুখস্থ করা আর শিক্ষা 2 একই জিনিস নয়। মুখস্থ করা হলো তথ্য জমা করা, আর শিক্ষা হলো চিন্তা করা। তাই আমি তোমাদের বলছি, প্রশ্ন করো, বারবার প্রশ্ন করো, নির্ভয়ে প্রশ্ন করো। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রশ্ন করার আগে প্রথমে প্রশ্ন করো নিজেকে, নিজের মনকে, নিজের আত্মচেতনাকে। নিজেকে জিজ্ঞাসা করো, আমি যা জানি তা কি সত্য? আমি যা বিশ্বাস করি তা কি যুক্তিসঙ্গত? আমি কি শুধু শুনে বিশ্বাস করছি, নাকি সত্যই বুঝে বিশ্বাস করছি? যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, তখন তোমার ভিতরে এক নতুন চিন্তার জন্ম হবে। তারপর তুমি প্রশ্ন করবে তোমার শিক্ষককে। মনে রাখবে,
একজন সত্যিকারের শিক্ষক কখনো প্রশ্নকে ভয় পায় না, বরং তিনি চান ছাত্ররা প্রশ্ন করুক, কারণ প্রশ্নই প্রমাণ করে যে ছাত্রটি চিন্তা করছে, সে শিখতে চায়, জানতে চায়। ফ্রেন্ডস, তুমি যত শিখবে তোমার ভেতরের প্রশ্ন তত বাড়বে। এটাই প্রকৃত শিক্ষার লক্ষণ। যে ছাত্রের ভেতরে হাজারো প্রশ্ন জন্মায়, সেই ছাত্রই সত্যিকারের শিক্ষার পথে এগিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুমি যতই শিখবে ততই তোমার মনে হবে তুমি কিছুই জানো না। হ্যাঁ, এটাই সত্য। এটাই শুনেছ তুমি। যত জ্ঞান বাড়বে ততই তুমি নিজের অজ্ঞতাকে অনুভব করবে, কারণ জ্ঞান অসীম, মহাবিশ্বের মতোই অসীম, অনন্ত, বিস্তৃত। একদিন তুমি হয়তো এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার মনে এমন প্রশ্ন আসবে যার উত্তর তোমার শিক্ষকও জানেন না, হয়তো পৃথিবীর অনেক মানুষও জানেন না। তখন তুমি বুঝতে পারবে জ্ঞান শুধু বইয়ের ভেতরের সীমাবদ্ধ নয়, জ্ঞান একটি অসীম, না শেষ হবার অসীম যাত্রা। এই যাত্রায় কোনো শেষ নেই। আর যখন তুমি সেই অবস্থায় পৌঁছাবে, তখন তোমার ভিতরের এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে। তুমি ধীরে ধীরে তখন বুঝতে শুরু করবে মানুষের অহংকার, রাগ, ভয়, ঘৃণা এইসব আসলে খুব ছোট্ট বিষয়। যে মানুষ সত্যিকারের জ্ঞান অনুসন্ধান করে তার মন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে, তার চিন্তা বড় হয়ে যায়, তার হৃদয় বড় হয়ে যায়, তার দৃষ্টি বিস্তৃত লাভ করে। তখন সে বুঝতে পারে এই পৃথিবী শুধু প্রতিযোগিতা, হিংসা আর অহংকারের জন্য নয়। এই পৃথিবী হলো জ্ঞান, সৌন্দর্য এবং চেতনার অনুসন্ধানের জন্য। আর যখন একজন মানুষ সত্যিই এই উপলব্ধিতে পৌঁছায়, তখন তার ভেতরে এক শান্তি জন্মায়, এক আনন্দ জন্মায়, এক গভীর প্রশান্তি। তখন ছোট ছোট বিষয় তাকে আর ততটা কষ্ট দিতে পারে না, কারণ সে জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করে। ফ্রেন্ডস, শিক্ষা মানে শুধু ভালো নম্বর পাওয়া নয়, শিক্ষা মানে শুধু চাকরি পাওয়া নয়, শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়। প্রকৃত শিক্ষা হলো নিজেকে জানা, পৃথিবীকে বোঝা, প্রকৃত সত্যকে খুঁজে পাওয়া। তাই আজ আমি সমস্ত ছাত্রদের বলছি, ভয় পেও না, লজ্জা ও অহংকারকে দূরে সরিয়ে প্রশ্ন করো। তাই বারবার প্রশ্ন করো। প্রথমে নিজেকে প্রশ্ন করো, তারপর শিক্ষককে প্রশ্ন করো। মনে রাখবে, তুমি যত শিখবে ততই নিজেকে অজ্ঞ মনে হবে। আর যখন তুমি নিজের অজ্ঞতাকে সত্যিকারের অনুভব করতে পারবে, তখনই বুঝবে তুমি প্রকৃত শিক্ষার পথে এক ধাপ এগিয়ে যাচ্ছ। আর সেই পথই তোমাকে একদিন নিয়ে যাবে উচ্চতার চেতনার দিকে, প্রকৃত সত্যের দিকে, জ্ঞান ও প্রজ্ঞার দিকে। ধন্যবাদ ফ্রেন্ডস, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার কথাগুলি শোনার জন্য। তবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রশ্ন করুন নিজেকে, তারপর অন্যকে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কঠিন, আরও গভীর সত্য নিয়ে। ধন্যবাদ।